ও বুঝে গেছে ঘুরতে যাবে। অ্যানিভার্সারি তো দুজোড়া নতুন জুতো। 1 2 3। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন বারটা ছিল রবিবার, ওই আগস্ট মাসের 18 তারিখ হবে, আর ঘড়িতে এখন ওই প্রায় বিকেল 3টে থেকে 4টে মতো বাজে। এবার আপনারা হয়তো সকলেই জানেন আমাদের দেশের স্বাধীনতা দিবস 15ই আগস্টের দিন আমাদের বিবাহবার্ষিকীও পড়ে। এবার আমাদের কোনো বিবাহবার্ষিকী ওই হয় না, অনেকেই আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের নিয়ে ধুমধাম করে সেলিব্রেট করতে পছন্দ করে, তো সেই সুযোগটা আমাদের কোনো দিন হয়নি। তবে এবছর যেহেতু আমাদের 5ম বিবাহবার্ষিকী ছিল, আর অবশ্যই সাথে আমাদের আরও একজন নতুন ফ্যামিলি মেম্বার কিট্টুও রয়েছিল, তো আরও স্পেশাল ছিল এই দিনটা। তো ভেবেছিলাম এখানে ওই কয়েকজন বন্ধুবান্ধবদের নিয়ে দিনটা উদযাপন করব। তবে এবারের স্বাধীনতা দিবসের দিনটা আমরা সকলেই জানি আমাদের কাছে অনেকটাই আলাদা ছিল। আরজি ঘরের ঘটনা নিয়ে স্বাধীন হওয়ার খুশির চেয়ে সকলের মনেই দুঃখ, রাগ, ক্ষোভ এইসবই চলছিল। তো এইসব এবং আরও কিছু নানান কারণে অ্যানিভার্সারিটা সেলিব্রেট করার মতো সকলের সাথে প্ল্যান করে উঠতে পারিনি। আর 14ই আগস্টের রাতে মেয়েরা রাত দখল করে রাস্তায় নেমে যে প্রোটেস্ট করা হয়েছিল সেটা জানেন নেদারল্যান্ডসের অ্যামস্টারডামে করা হয়েছিল, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, এবং সেটা আমরা পরে জানতে পেরেছিলাম। কিন্তু আমরা এইসব নানান কর্মসূচিতে যোগ দিতে পারিনি, তো কী হয়েছে, কিট্টুর জন্য কিন্তু সেদিন আমরাও রাত জেগেই ছিলাম। ও কিন্তু কোনোদিনও রাত জেগে থাকে না, অবশ্যই মাঝখানে তো ঘুমের মধ্যে খাওয়ার জন্য ওঠেই, তখন ওই আধ ঘন্টা 1 ঘন্টার মতো ওকে সময় দিতে হয়, আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু সেদিন জানেন রাত 3টের সময় যে খাওয়ার জন্য উঠেছিল, ব্যাস তারপরে ওর চোখে আর কিছুতেই ঘুম নেই। মানে বুঝতে পারছি ওর ঘুম পাচ্ছে, কিন্তু কিছুতেই ঘুমোচ্ছে না। তো সেজন্যই বিছানাতে শোয়াতে গেলেও ঘ্যান ঘ্যান করছিল, মানে এইভাবেই ও কোলের মধ্যেই থাকবে, ঘুরবে। আর মাঝখানে ওই ধরে নিন 10 থেকে 15 মিনিটের মতো একটা পাওয়ার ন্যাপ নিচ্ছে, সেটাও আবার আমার হাতের ওপরে। তো এই করে করে লাস্টে যখন আর পারলাম না, তখন বাধ্য হয়ে এই বেবি ক্যারিয়ারের মধ্যে নিয়ে ওকে ঘুরিয়েছি। তো প্রায় সকাল 8টা নাগাদ ও আবার ঘুমিয়েছিল, তখন ওই 3 থেকে 4 ঘন্টার একটা টানা লম্বা ঘুম দিয়েছিল। কিন্তু আমার তো আর তখন চোখে ঘুম ছিল না। ওই বলে না, বাচ্চা যখন ঘুমোবে তখনই মার ঘুমানো উচিত, কিন্তু সেটা কিন্তু বাস্তবে আর সম্ভব হয় না। আমার তো যখন তখন ঘুম একদমই পায় না। আর সেদিন বারটা ছিল বৃহস্পতিবার, মানে রোহনকে অফিস যেতেই হতো। আর বেবি হয়ে যাওয়ার পরে 7 থেকে 8 ঘন্টা টানা ঘুম তো কোনোভাবেই সম্ভব নয়। তাও আমার তো ওই ভেঙে ভেঙে হয়তো ভালো মতো ঘুম 5 থেকে 6 ঘন্টাই হয়। আর সেইটুকু ঘুমও যদি না হয় একদমই আর চলে না। আর সাথে তো আশেপাশের নানান রকম খবরে মনটাও তেমন ভালো ছিল না। তো অ্যানিভার্সারির দিন আমি তো দুপুরে কোনো রকম আর রান্না করিনি, খেয়েছিলাম হচ্ছে পাউরুটি আর সাথে দই, আর রাতে ওই ডাল ভাত খেয়েছিলাম। তো এই করে আমাদের 5ম বিবাহবার্ষিকীর দিনটা কেটেছিল। একটু বুড়ি, তুমি এটা বুড়ি খাবে বলে, আমার আর কি, আমাকে তো খেতেও দেবে না। চলো দুঃখ প্রকাশ করলো। হ্যাঁ ঠিকই বলেছে, আমাকে তো খেতেও দিবে না, একটু ভালো ড্রেস পরাবে না, সবই তো আমার গায়ে বড়। দে দিলে গেল, এটা তোর না, দে এরকম তোর একটা বাড়িতে পড়ে গেছে। তাই এটা পাপা খুব দে, ঠিক আছে। গ্রিন, আমারও একটা গ্রিন আছে, দেখি কোনটা। কিট্টু কোনটা করবে? হ্যাঁ আচ্ছা কিট্টু, আগে তুমি দুধ খেয়ে নাও, তারপর রেডি করাবো। তো তারপরে 2 দিন কেটে যাওয়ার পরে আজকে রবিবার সকালে মোটামুটি ঘুমটা ভালোই হয়েছিল, তো সেজন্যই ব্রেকফাস্ট করতে বেশ দেরি হয়ে গিয়েছিল, ওই 11টা সাড়ে 11টা হবে। আর তারপরেই ভাবছিলাম যে কি রান্না করা যায়। আজকাল না মাঝে মাঝে রান্না করতে একদমই মন চায় না, তো হঠাৎই রোহনের মাথায় আইডিয়া এলো ব্রেকফাস্ট করতে যখন একটু দেরি হয়ে গেল, তো লাঞ্চটাকে স্কিপ করে দিয়ে
রাতে বাইরে কোথাও খেতে গেলে কেমন হয়, আমিও ঝটপট রাজি হয়ে গেলাম, কারণ যাক বাবা, একদিনের আর রান্না করতে হবে না, সে খাটনি থেকে একটু মুক্তি পাওয়া গেল। তো আজকে যে রেস্টুরেন্টে আমরা খেতে যাব, সেখানে না আমরা 2 বছর আগে সেম জায়গায় আমাদের অ্যানিভার্সারিতে খেতে গিয়েছিলাম, তো ভাবলাম সেখানেই তাহলে চলে যাওয়া যাক। তো 5:30 থেকে 6টার সময় রেস্টুরেন্টটা ওপেন হবে এবং 9টা থেকে 9:30টার মধ্যে আবার বন্ধ হয়ে যাবে, তো তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসতে হবে। তো কিট্টুকে খাইয়ে দিয়ে ভাবলাম ওকে একটা জামা পরিয়ে রেডি করব, এর মাঝখানেই উনি আবার ঘুমিয়ে পড়েছে। আর এখন ও যে ঘুমোবে খুব বেশিক্ষণ নয়, ওই হয়তো 20 থেকে 30 মিনিটের মতোই ঘুমোবে, একটা পাওয়ার ন্যাপ নিয়ে নেবে। তাই ভাবলাম আর বিছানায় দিয়ে ওকে সময় নষ্ট করব না, হয়তো বিছানায় শোয়াতে গেলেই ওর ঘুমটা ভেঙে যেতে পারে। তো কোলের মধ্যে নিয়ে নিয়ে ঘুমিয়েছিল, এর মাঝখানে অবশ্য আমি রেডি হয়ে গিয়েছিলাম, আর ও যখন উঠে পড়লো তখন ওকে ঝটপট করে রেডি করিয়ে দিচ্ছি। হ্যাঁ, এত কারিগরি ড্রেসের হয় নাকি? ও এই দিক দিয়ে ঢুকাইতে হতো রে। খুশি? তুমি খুশি গো? বুঝে গেছি মনে হয় কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছি। কোথায় নিয়ে যাচ্ছে? তুমি খুশি? হ্যাঁ, তুমি জানো না আমরা এখন বেউ বেউ যাবো, ওই জন্য তুমি চুপ করে আছো। মাঝে মাঝে তো স্নানের জামা পরতে গেলে তুমি কাঁদো। মামা গো, জামার তো প্রচুর কারিগরি, আমি তো পারছি না অত। হ্যাঁ, এই এই দাঁড়ান দাঁড়ান, বোতামটা লাগালেই হয়ে যাবে। ইয়েস, ও রেজি মেয়েটি। তারপরে একটা ফটো তুলে দাদু, ঠাম, দিম্মি সবাইকে পাঠাতে হবে। এই গজন, এরকম মুখটা কেন? কেমন লাগছে? জামাটা আপনি কেমন লাগছে আমাকে? সুন্দর, বিউটিফুল। বিউটিফুল। মায়ের থেকে সুন্দর না মায়ের থেকে কম? একই রকম। হাসে আবার গলাবরি। ও বুঝে গেছে ঘুরতে যাবে। না রে, ঘুম চোখেও এখনো হেসে যাচ্ছে। ঠিক আছে, যাও আছে চুরি। শুধু মাথায় হেয়ার ব্যান্ডটা লাগালাম, একটু তো রাখে না। তাহলে পাপা আমার কয়েকটা সুন্দর ফটো তুলে নাও তো। তো কিট্টুকে রেডি করে দিয়েছি, এখনও কিছুক্ষণ ওর ক্রিবে থাকুক, ওদিকে আমাদের আরও কিছু কাজকর্ম রয়েছে বেরোনোর আগে, কারণ 15ই আগস্ট আমাদের বিবাহবার্ষিকীর পাশাপাশি কিট্টুর 4 মাসও পূর্ণ হয়েছিল। আর আপনারা হয়তো জানেনই, একটা করে ওর মাস পূর্ণ হয়, আর আমরা এরকম কেকের মধ্যে একটা মোমবাতি জ্বালিয়ে এই দিনটাকে সেলিব্রেট করি। আর এই কেকটাও জানেন, রোহনকে পরের দিন মানে শুক্রবারও অফিস যেতে হয়েছিল, কিন্তু দূরেরটা নয়, এই সিটি সেন্টারের মধ্যে যে অফিসটা রয়েছে ওই পুরনো বাড়ি থেকে তো 15 থেকে 20 মিনিট সময় লেগে যেত এই অফিসটাতে আসতে, কিন্তু এখন এই নতুন বাড়ি থেকে খুব বেশি নয়, মাত্র 5 মিনিটের হাঁটা পথে এই অফিসটাতে পৌঁছে যায়। তো সেদিন হাফ বেলার জন্য গিয়েছিল অফিসে, এবং আসার সময় বেকারি থেকে কেকও নিয়ে এসেছিল, কিন্তু কেকটা তখনও কাটা হয়নি, মানে ইচ্ছেই করেনি যে কেকটা আর কাটি তখন, কারণ কেক কাটতে গেলে 2-1টা ফটো তো তুলি, ছোটোখাটো ভিডিওও নিই, একটু তো রেডি হয়ে আসতেই হয়, কারণ বাড়িতে যেভাবে পাগলের মতো ঘুরে বেড়াই সেটা দেখানোর মতো নয়। কিন্তু সেটাও না আর ইচ্ছে করছিল না, কিন্তু আজকে ভেবেছিলাম না, 2 দিন হয়ে গেছে কেকটা ফ্রিজের মধ্যে রয়েছে, আজকে যদি এটাকে না কেটে খেয়ে ফেলি তাহলে হয়তো নষ্ট হয়ে যাবে। তো আজকে বাইরে না বেরোলেও ভেবেছিলাম বাড়িতেই কেকটাকে কেটে সেলিব্রেট করব। আমাদের হ্যাপি অ্যানিভার্সারি উইশ করো, তাহলে তোমাকে আমরা হ্যাপি 4th মান্থ উইশ করবো। হ্যাপি বার্থডে বলো। একটু কেকটা খাই। ঠিক আছে, চামচ লাগবে তার জন্য। একটু হাত দিয়ে খেয়ে নিই। হাতে গেলবো? আমার হাত ব্লক আছে। ভালো না কেকটা? বলো চলো এখন আমরা বেরিয়ে পড়ি ডিনারের জন্য। চলো কিট্টু, চলো বাই 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 বাই। তো না, চলো চলো আমরা এখন যাই। জুতা জুতো গিফট করছি।
তো এক সপ্তাহ আগে রোহনের একটা জুতো কিনতে হতো, তো জুতোর দোকানে গিয়ে দেখছি দুটো জুতো কিনলে পরে আবার 30% ডিসকাউন্ট দেবে। তো এই সুযোগে আমার জন্য একটা জুতো কিনে নিয়েছি। তো সেটাই বলছিলাম মজা করে যে অ্যানিভার্সারিতে সেইভাবে কোনো দিন গিফট দেওয়া নেওয়া হয় না, কিন্তু এবছর অ্যানিভার্সারিতে দুজনকে একজোড়া ভেবে নিন জুতো উপহার দিয়েছি। তো যাই হোক, কিট্টুকেও রেডি করে দিয়েছি, একটা মাথার মধ্যে হেয়ার ব্যান্ড লাগিয়েছি, জানি না ও কতক্ষণ রাখবে। তো এখন চলুন, সন্ধ্যে 6টা মতো বাজে, তো আমরা বেরিয়ে পড়ি। ভেবেছিলাম আরেকটু আগে বেরোবো, কিন্তু ছোট বাচ্চা থাকলে যা হয় কোনোটাই আর প্ল্যান মাফিক হয় না, সব জায়গায় আমরা সবসময় লেট হয়েই যাই। তো আমরা ট্রামে উঠে পড়েছি, ওই 15-20 মিনিট বা তার চেয়ে একটু বেশি সময় হয়তো লেগে যাবে সেখানে পৌঁছতে। আর যেখানে যাচ্ছি একদম ট্রাম স্টেশনের সামনেই রেস্টুরেন্টটা, তো সেজন্যই এই রেস্টুরেন্টটাকে চুজ করেছি, যে হাঁটাহাঁটির তেমন কোনো ব্যাপার নেই। আর আমি না অনেক দিন পরেই আজকে আবার বাড়ির বাইরে বেরোচ্ছি। এমনি বাচ্চা সামলে বাড়ি থেকে বাইরে একদমই বেরোতে ইচ্ছে করে না, কিন্তু যখনই বের হই বাইরে এত সুন্দর গ্রিনারি পরিবেশ দেখে না মনটা বেশ ভালো হয়ে যায়। তো যাই হোক, আমরা পৌঁছে গিয়েছি এবং ট্রামের ওই দুলুনি খেতে খেতে কিট্টু জানেন একা একাই স্ট্রলারটার মধ্যে ঘুমিয়ে গিয়েছিল। এটা প্রথমবার ঘটলো। তো চলুন এখন রেস্টুরেন্টের ভেতরে যাই। আর যাওয়ার আগে একটাই কথা বলবো, যে এখন পশ্চিমবঙ্গে যা চলছে সেসব ঘটনা হয়তো আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতেই পাচ্ছি যতটুকুনি পাওয়ার, কিন্তু আপনারা তো সামনাসামনি দেখছেন, রাস্তায় বেরিয়ে প্রোটেস্ট করছেন। আর এত কিছুর পরেও কবে আমরা সঠিক এবং তার সাথে দ্রুত জাস্টিস পাবো হয়তো আমরা কেউই ঠিকঠাক সে ব্যাপারে জানি না। আর এ কারণেই মানে কিট্টু হয়ে যাওয়ার পরে তো ফোন ঘাটাঘাটি করার সেভাবে সুযোগও পাই না। আর কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে যে খবরগুলো দেখছি, মানে আমিও তো একজন সদ্য মেয়ের মা হয়েছি, আর যেভাবে দেখছি একটা ঘটনা ঘটে গেছে আর দোষীদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে, ভাবলেই না বেশ ভয় হয়। তো সোশ্যাল মিডিয়াতে খুব একটা বেশি অ্যাক্টিভও থাকতে পারছি না, শুধুমাত্র ব্লগ আপলোড করেই রেখে দিই, যার ফলে না আপনাদের হয়তো অনেকেরই মানে বেশিরভাগেরই হয়তো এখন আর আগের মতো কমেন্টে রিপ্লাই দিয়ে উঠতে পারি না। তো কয়েকজন সেটা মাঝে মাঝে বলেন যে আগে কমেন্টে রিপ্লাই দিতাম, এখন কেন দিয়ে উঠতে পারি না, তো এটাও একটা কারণ। তো যাই হোক, এত কিছু খারাপের মধ্যেও যাতে ঠিকঠাকভাবে জাস্টিস পাওয়া যায় সেটার একটা আশা রাখছি। তো চলুন, আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, রেস্টুরেন্টটা ওপরে রয়েছে। তো ভাবলাম কিট্টুর এই স্ট্রলার থেকে কার সিটটা তো খোলা যায়, ওকে তাহলে এইভাবে নিয়েই ওপরে উঠে যাই। এখন যেহেতু চুপ রয়েছে তো এই কার সিটের মধ্যেই থাকুক, পরে যদি কান্নাকাটি করে তখন না হয় ওকে কোলে নেওয়া যাবে। অনেক কিছু আছে রে। তো আজ থেকে ঠিক 2 বছর আগে অ্যানিভার্সারিতে এই রেস্টুরেন্টে আমরা খেতে এসেছিলাম, তো আবার সেখানেই এসেছি। কারণ মন ভালো করার জন্য বাইরে যদি কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে হয় তাহলে আমি সবসময় ইন্ডিয়ান খাবারই প্রেফার করি। আর এই রেস্টুরেন্টের খাওয়ার স্বাদগুলো না বেশ ভালো, জানেন, বাফে রয়েছে, অনেক রকমের আইটেম রয়েছে। তো আসার সাথে সাথেই কিট্টু যেহেতু চুপ করেছিল, তো রোহন প্লেট ভর্তি করে কিছু খাবার নিয়ে এসেছে, কিট্টুকে ততক্ষণে আমি দেখছিলাম। আর এছাড়াও বললাম না, সেভাবে আলাদা করে তো লাঞ্চ করা হয়নি, মানে আমরা ব্রাঞ্চ খেয়েছিলাম, তো খিদেটাও বেশ ভালোই পেয়ে গিয়েছিল। তো রোহন কিছুটা খেতে খেতে এখনও কিট্টুকে সামলাচ্ছে, আমি এসেছি এখানে খাবারের কাউন্টারগুলোতে। তো চলুন এক ঝলকে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে কি কি রয়েছে। অনেক রকমের, প্রায় 17 থেকে 18খানা হয়তো এখানে পদ রয়েছে। রাইসেরই তো 3টে আইটেম রয়েছে, ফ্রাইড রাইস রয়েছে, জিরা রাইস রয়েছে, ওদিকে আবার বিরিয়ানি রয়েছে। আর সবজির মধ্যে মটর পনির রয়েছে, ডাল রয়েছে, আর ওই কোণায় দেখুন না একটা করলার সবজি ছিল, একটু নামটা অন্যরকম লেখা ছিল, সেজন্য আমি ওটা খাইনি, কিন্তু রোহন যখন খেতে গিয়েছিল তখন ওটা আবিষ্কার হয়েছিল যে ওটা করলার সবজি, কিন্তু দেখতে না দারুণ ডিলিশিয়াস লাগছিল। যদি কেউ না খায় তাহলে এক দেখাতে দেখে বুঝতেই পারবে না যে ওটা করলার সবজি ছিল। তো যাই হোক, মেন কোর্স তো পরে খাবো, আগে স্ন্যাক্সের কিছু জিনিস নিয়ে নিই। তো এখানে স্ন্যাক্সের মধ্যে দেখতে গেলাম তন্দুরি চিকেন ছিল, চিকেন উইংস ছিল, ওদিকে একটা ফিশ চপ ছিল, আর এখন নিয়ে নিলাম একটা ভেজ পকোড়া আর আমার প্রিয় সিঙ্গারাগুলো কিন্তু খুব গরম ছিল এখানে। আর দেখুন না, একদম আমাদের দেশে যেমন সিঙ্গারাগুলো বানানো হয় সেরকমই রয়েছে। তো স্ন্যাক্সের জন্য অনেক কিছু নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে,
আর এখন চলে এসেছি স্যালাড আর সসের কাউন্টারে। তো প্রথমেই দেখালাম কত রকমের এখানে সস ছিল। তার মধ্যে সুইট চিলি সস আমি নিয়েছি, আর এরকম একটা গ্রিন সস নিয়ে নিয়েছি। দেখতে দারুণ লাগছিল, কিন্তু বুঝতে পারছি এটার মধ্যে ফুড কালার মেশানো ছিল, তাই অল্পই নিয়েছি। আর সিঙ্গাড়িতে খাওয়ার জন্য এখানে খট্টি মিঠি একটা চাটনি ছিল তেঁতুলের, সেটা নিয়ে নিয়েছি। আর স্যালাডের মধ্যে ওই পেঁয়াজের টুকরো, তার পাশে একটা মিক্সড স্যালাড ছিল, ওই লেটুস পাতার মধ্যে কিছু শসার টুকরো, কর্নের টুকরো, গাজর আর চেরি টমেটো ছিল। আমার খেতে এটা শুধু শুধু দারুণ লাগে, তো এখন এই স্ন্যাক্সের সাথে অল্প করে নিয়ে নিলাম। আবার যখন মেন কোর্সের দিকে যাব তখন আবার এই স্যালাডটা বেশ কিছুটা খেয়ে নেব। আমি সিঙ্গারা দিয়ে শুরু করি। হ্যাঁ, তো প্রথম পর্বে খাওয়া দাওয়া মিটে যাওয়ার পরে কিট্টুর একটু একটু ঘুম পেয়েছিল, কিন্তু বেবি ক্যারিয়ারে বেশিক্ষণ নয়, ওই বললাম না 10 থেকে 15 মিনিট ঘুমিয়ে নেওয়ার পরে আবারও গোল গোল করে তাকিয়ে রয়েছে। আগে যেমন বাইরে বেরোলে খুব ঘুমোতো, এখন ধীরে ধীরে যত বড় হচ্ছে না, বাইরে বেরোলে পরে ও উল্টো জেগে থাকে, মানে ওকে সব কিছু চোখ খুলে দেখতে হবে। তো এখন ও রোহনের কোলে, ওই তো পেছনে ব্যাকগ্রাউন্ডে গান চলছিল, একটুখানি নাচানাচি করতে ব্যস্ত ছিল। তো এখন মেন কোর্সের দিকে চলে গিয়েছি। প্লেট ভর্তি করে আবারও কিছু খাবার নিয়ে এসেছি। একা তো খেতে পারবো না এতগুলো খাবার, তো দুজনের জন্যই একসাথে নিয়ে এসেছি। কিট্টু এখন জেগে রয়েছে, তো এই বারবার করে ফুড কাউন্টারের দিকে দুজনের যাওয়া সম্ভব হচ্ছিল না। তো মেন কোর্সে ওই রাইসের মধ্যে ছিল ফ্রাইড রাইস, বিরিয়ানি আর জিরা রাইস, আর ছিল ওদিকে নান। তো সবই অল্প অল্প করে নিয়ে এসেছি। আর বাটির মধ্যে নিয়ে এসেছিলাম হচ্ছে ডাল, আর ওদিকে গ্রেভি আইটেমের মধ্যে ছিল মটর পনির, বাটার চিকেন আর চিকেন কোফতা কারি। আর আমরা যে বাঙালিরা আলু দিয়ে একটা চিকেন কষার ঝোল করি, সেরকমও ছিল জানেন, মানে চিকেনের তো অনেক কিছু আইটেম ছিল। আর মাছও ছিল, একটা মাছের ঝোলের মতো মানে গ্রেভি টাইপের ছিল, তো সেটা নেইনি। আমি নিয়ে এসেছিলাম হচ্ছে প্রন কারি। আর আমার তো এত খাবার, সবই অল্প অল্প খেয়ে জানেন প্রচণ্ড পেট ভরে গিয়েছিল। তারপরে কিট্টুকে একটুখানি যেমনি ফিট করালাম, কি জানি হঠাৎ করে দেখলাম আবার খিদে পেয়ে গিয়েছে, তাই যাওয়ার আগে অল্প একটুখানি খাবার বিরিয়ানি আর সাথে রায়তা খেয়ে বেরোলাম। আর ঘড়িতে এখন ওই প্রায় রাত 8টা মতো বাজে, 1.5 থেকে 2 ঘন্টার মতোই আমরা এখানে ছিলাম। কিট্টু আমাদের সাথে বেশ ভালোই ছিল, কিন্তু জানি না এর থেকে আর বেশিক্ষণও ভালো মতো করে থাকতো কিনা। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তাই ভাবলাম এখন তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়াই ঠিক আছে। তো জাস্ট ট্রাম স্টেশনে এসেছি, আর লাস্ট ট্রামটা বেরিয়ে গেল। আর আগের মতো তো বাচ্চা নিয়ে দৌড়ে দৌড়ে এইসব ট্রাম ট্রেন ধরার মতো আর উপায় নেই। তো যাই হোক, 15 মিনিট পরে আবার নেক্সট ট্রাম রয়েছে। তো স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিট্টুকে নিয়ে এইভাবেই আমরা সময় কাটাচ্ছিলাম। কি ব্যাপার? নিজেই হাসে দেখে। ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। বাই বাই। এখানেই শেষ করছি।